এই রায়ের বাজারে ৭১-এ যেমন করে বুদ্ধিজীবীদের ধ্বংস করার জন্য এই রায়ের বাজার দেখা যাচ্ছে, এখন দেখতে পাচ্ছি ২৪-এ এসেও তো এই রায়ের বাজারেই তো একটা গণখবর আবার পাওয়া গেছে। তাহলে তো ওই একই কথা হলো। তাহলে বাচ্চাদেরকে আমাদেরকে বোঝাতে হবে এবং জানাতেও হবে যে এই পরিস্থিতি যেন আর কখনো তৈরি না হয়। এই শহীদ বুদ্ধিজীবী দিবস ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বরে আমাদের বুদ্ধিজীবী গুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, যাতে আমাদের বাংলাদেশ সামনে না বাড়ে। পাখানাদার বাহিনীরা এই কাজটা করেছেন। এখন ওইটা থেকে আমরা প্রতি বছর এই শহীদ বুদ্ধিজীবীদেরকে শোক দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধাভাবে আমরা এখানে ফুল দিয়ে তাদেরকে শ্রদ্ধা জানাই, এবং এর সঙ্গে আমি তাদের পরিবার সহযোগিতাদেরকেও যেন তাদের সহায়তাদের জন্য দোয়া মাগফিরাত কামনা করি। এই ২৪-এর অভ্যুত্থানে কিন্তু বুদ্ধিজীবীদের হত্যা করা হয়নি এরকমও না জিনিসটা। ২৪-এর অভ্যুত্থানেও স্টুডেন্টদের যেভাবে মারা হয়েছে, ঠিক মনে হয় যে সেই আমি বুদ্ধিজীবী দিবসের ওই টাইমে ১৪ ডিসেম্বরের জায়গাটা চলে গিয়েছি। ব্যাপারটা এরকম ছিল। তো আমরা এখন নিজে থেকে ফিল করতে পারি আসলে ওই মোমেন্টে কীরকম ছিল দেশের অবস্থা। হয়তো তখন জন্ম হয়নি, বাট ২৪-এর অভ্যুত্থানের পর অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে আমাদের কাছে। দেশে বাক স্বাধীনতা ফিরে আসুক, গণতন্ত্র ফিরে আসুক, দল মত নির্বিশেষে সবাই যেন সবকিছু পালন করতে পারে। আমাদের এই একটাই প্রচেষ্টা ছিল, ইনশাল্লাহ আমরা এখন সেটা করতে পেরেছি। যে আমরা শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছি, তখন আসলে শুধু ফ্যাসিস্টদেরই দেখতাম আশেপাশে, সাধারণ জনগণের আনাগোনা খুব কম থাকতো। এই বুদ্ধিজীবীর যে এরিয়াটা সব দেখতাম নেতাকর্মীদের ভরা, তাদের চেলাপেলা দিয়ে ভরা থাকতো। কিন্তু এবারের বিষয়টা একটু অন্যরকম। প্রকৃত ইতিহাস তারা পড়বে, জানবে, এবং সেই ইতিহাসটা আমরাই তৈরি করে দেব, যে আমরা অরিজিনাল ইতিহাস, সেই বাবা মার ইতিহাস নয়, শুধু শহীদ বুদ্ধিজীবীদেরই ইতিহাস আমাদেরকে তৈরি করে দিতে হবে, এবং তারা সেটা পড়বে, জানবে, আবার এখানে আসবে, প্র্যাকটিক্যালি দেখবে যে ৭১-এ যা হয়েছিল ২৪-এও সেই কাজই হয়েছে, আবার ২৪ বছর পরে যেন সে কাজ না হয়। এত বছর দিয়ে যে ১৬ বছরে যে আমরা একটা স্বৈরাচারী শাসনের মধ্যে ছিলাম, সেখানে আমরা স্বাধীনভাবে মুক্তিভাবে কোনো কিছুই করতে পারি নাই, কারণ এই স্বৈরাচারী শাসনের দুঃশাসনের মধ্যে আমরা একটা আবদ্ধ ছিলাম। এখন স্বৈরাচারী শাসন থেকে মুক্ত হয়ে এই যে এবার শোক দিবসটা যে পালন করছি জাতীয় গণ অভ্যুত্থানের পর, যে আমরা যে এখানে আজকে আসছি, আজকে অনেক ভালো লাগছে। স্বাধীনভাবে আমরা নিজের ভাষা প্রকাশ করতে পারছি। আমরা সবসময় বাকরুদ্ধ হয়েছিলাম, আমাদের বাক কেড়ে নেওয়া হয়েছিল, আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। সেখান থেকে আমরা আজ স্বাধীনভাবে ফুল দিয়ে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। সবাই সবার মতো স্বাধীন মতো চলছে। এটা আমার অনেক অনেক ভালো লাগছে। স্বৈরাচারী পতনের পর আমরা যে একটা দীর্ঘ শ্বাস নিতে পেরেছি এই বাংলাদেশের মধ্যে, যে আমরা এসে যে একটা দীর্ঘশ্বাস নিয়ে যে চলাফেরা করছি, এটা কিন্তু অনেক বড়। তো আমি চাই না আবার এই স্বৈরা শাসন আসুক। আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আমাদের বাংলাদেশ, আমাদের ১৮ কোটি ১৯ কোটি জনগণের বাংলাদেশ। এইটা কারো বাবার না, কারো পৈতৃক সম্পত্তি না, কোনো পার্টির না। যখন যে সরকার ক্ষমতায় আসবে, আমি অনুরোধ করব সে সরকার যেন বাংলাদেশের জনগণের প্রতি খেয়াল রাখে, তাদের যেন ভোটার অধিকার, খাবারের অধিকার, তাদের কথা বলার অধিকারটা দিয়ে থাকেন। আমি এটা তাদের কাছে আহ্বান জানাবো। আর আমরা সামনে বৈষম্যজাত বাংলাদেশ চাই। আমরা ১৮ কোটি জনগণ একতা হয়ে চলতে চাই। আমার সোনা বাংলাদেশ গড়তে চাই।